ফ্রাইডে হরর স্পেশাল গল্প হলেও সত্যি। আজকের গল্পটি পাঠিয়েছেন রফিকুল ইসলাম। তিনি যেমনটি পাঠিয়েছেন আমি তেমনটি পাঠ করছি। ঘটনাটা আমাদের গ্রামের। আমি রফিকুল ইসলাম। আমার বাড়ি দিনাজপুরে। সঙ্গত কারণে আমি গ্রামের নাম বলবো না। আমাদের গ্রামে একটি পালং গাছ আছে, দেখতে বট গাছের মতোই, কিন্তু জোর থাকে না। সেই পালং গাছের নিচে এক বৃদ্ধ লোককে স্বর্ণের হুক্কা খেতে দেখা যেত। গ্রামের অনেক মানুষই তাকে দেখেছে, কিন্তু সবাই জানে জায়গাটা হন্টেড। ওখানে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা ওখানে যেতে সবাই ভয় পায়। ওই পালং গাছের সাথে এক লোকের জমি ছিল। বিকেল বা সন্ধ্যার দিকে ওই জায়গায় সে প্রায় যেত। তো একদিন 3টা জিন তাকে 3টা টাকার হাড়ি দেখায়। বলে, তুমি যদি আমাদের দলে চলে আসো তাহলে তোমাকে এই টাকাগুলো দেব। তো যথারীতি সেই ব্যক্তি টাকার লোভে হোক আর এমনি হোক রাজি হয়ে যায়। তো রাজি হওয়ার পরে তাকে আর জিন টাকাগুলো দেয় না। বিভিন্নভাবে আজ না কাল বলে ঘোরাতে থাকে। প্রায় 1 মাস লোকটাকে ঘোরায় তারা। তো লোকটা অবশেষে বিরক্ত হয়ে গ্রামের একজনের কাছে শেয়ার করে যে কিভাবে এই টাকাগুলো তুলব। এবং একটা জিনিস বলে রাখি, লোকটা যখন জোর করে টাকার হাড়ি আনতে যেত তখন হাড়িগুলো মাটির নিচে তলিয়ে যেত। সে কোনো অবস্থাতেই টাকাগুলো আনতে পারত না। গ্রামের লোকটা অ্যাডভাইস দিল, তুমি একটা কাজ করতে পারো, তুমি 3টা গরুর হাড় সাথে নিয়ে যেতে পারো। যদি তোমাকে টাকা দিতে না চাই তাহলে তুমি হাড়ি 3টির উপরে গরুর হাড়গুলো রেখে দিবে। তো সেদিন সন্ধ্যাবেলায় সেই লোক টাকার হাড়িগুলো আনতে গেল। 2টা জিন রাজি হচ্ছিল, কিন্তু একটা জিন কিছুতেই রাজি হচ্ছিল না। সেই লোকটা কাপড় থেকে হাড় 3টি বের করে যথারীতি হাড়িগুলোর উপরে রেখে দিল। এইবার আর আগের মতো হাড়িগুলো নিচে তলিয়ে গেল না, শুধু কাঁপতে থাকলো, আর জিন 3টা গায়েব হয়ে গেল। তো সে যথারীতি আরাম করে হাড়ি 3টি উঠিয়ে নিয়ে আসে এবং একটি ঝোপের মধ্যে লুকিয়ে রেখে বাড়ি চলে যায়। এরপর রাতে তিনি সেখানে আসে এবং হাড়ি 3টি নিয়ে নিজের ঘরে খাটের নিচে পুঁতে রাখে। সাথে তার স্ত্রীকে বলে, জায়গাটা সুন্দর করে ভরাট করে দাও, যেন কেউ বুঝতে না পারে। এর পরের দিন একটি ঘটনা ঘটে। সেই লোকটা কোনো কারণে পাগল হয়ে যায়। তখন গ্রামবাসী তাকে সুস্থ করার জন্য এক হুজুর নিয়ে আসে। তো সেই হুজুরের একটা বিশেষ্য ছিল যে তার 2টি স্ত্রী ছিল। একটি স্ত্রী ছিল মানুষ, আর একটি স্ত্রী ছিল জিনদের মেয়ে। যথারীতি সেই হুজুর চলে আসে। এসে একটি বালতি নেয়। সেই বালতিতে কিছু পানি নেই এবং গ্রাম থেকে একজন লোককে নেয়। সে লোকটির ভালো করে চোখ বেঁধে বলে, পানির নিচে তাকাও। লোকটি চোখ বাঁধা অবস্থায় পানিতে তাকায়, আর তিনি সব দেখতে থাকে এবং সব বলে দেয় যে কি ঘটেছিল। তারপরে সেই হুজুর বলে, আপনারা কি কেউ টাকা এনেছেন জিনদের কাছ থেকে? তখন তার স্ত্রী বলে যে আমরা কোনো টাকা আনিনি, অর্থাৎ সে অস্বীকার করে। তখন গ্রামবাসী মনে করে হয়তো হুজুরটা মিথ্যা বলছে। তো যাই হোক, তখন সেই হুজুর বলে, আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আপনারা 10 জন আসেন। আপনারা যদি এই বালতিটা উঁচু করতে পারেন তাহলে বুঝবেন আমি মিথ্যা বলছি। তো যথারীতি 10 জন আসে। এসে বালতির ভেতরে বাঁশ ঢুকিয়ে উঠানোর চেষ্টা করে, কিন্তু উঠাতে পারে না। তখন হুজুর বলে, আমি সেই জিনগুলো ধরতে চেষ্টা করতেছি, হয়তো আমি জিনদের ধরতে পারবো না। তখন দেখা গেল ঘরের ভিতরে অনেক কিছু ছিল, যেমন ধান, আরও কিছু জিনিসপত্র উড়ে বাহিরে পড়তেছে। অবশেষে ঘরটা শান্ত হলো। তখন হুজুর বলল, আমি ঘরটা শান্ত করে দিয়েছি, কিন্তু টাকা ফেরত না দেওয়া পর্যন্ত ওরা ছাড়বে না। যদি টাকা নিয়ে থাকেন ফেরত দেন। এরপর হুজুরকে বিদায় দেওয়া হলো। হুজুরকে বিদায় দেওয়ার পরে ওই লোকটা সম্পূর্ণরূপে পাগল হয়ে গেল। লোকটির স্ত্রী কিছু কিছু টাকা নিয়ে গ্রামে গ্রামে জমি কিনতে থাকে। তখন গ্রামের মানুষ তাকে বলে, তোমরা হতদরিদ্র, তোমরা জমি কেনার জন্য টাকা পাও কোথায়? তখন লোকটির স্ত্রী বলে,
আমার ভাইয়ের কাছ থেকে আর আমার আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে এনে জমিগুলো কিনছি। তারা রাতারাতি অনেক বড়লোক হয়ে যায়। সেই পাগল লোকটিকে বাড়ির বাহিরে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো। উত্তর অঞ্চলে যারা ছিলেন তারা হয়তো জানেন, সেইখানে বৃষ্টির সময়ে উপর থেকে গোল্ডেন কালারের সাপ পড়ত। গাছ থেকেই হোক বা যেখান থেকেই হোক, সাপগুলো খুব বিষাক্ত, কিন্তু কখনো কাউকে ছোবল দেয়নি। সেই লোকটা যখন বাঁধা ছিল তখন একটা সাপ উপর থেকে পড়তেছিল। সেই লোকটা তখন বাঁধন ছিঁড়ে গিয়ে দৌড় দিয়ে একটা সাপের মাথা ছিঁড়ে খেয়ে ফেলে। এর 1 সপ্তাহ পরে লোকটি মারা যায়। অনেকের ধারণা, যে লোকটিকে সেই গাছতলাতে হুক্কা খেতে দেখা যায় সে আর কেউ নয়, সে ওই পাগল লোকটিই।